নমস্কার বন্ধুরা, আলোকপাতে আপনাকে স্বাগত। আজ আপনাদের শোনাবো ত্রৈলঙ্গ স্বামীর অদ্ভুত জীবন কাহিনী। তিনি 280 বছর বেঁচে ছিলেন। বিশ্বাস না হলে উইকিপিডিয়া দেখুন। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম বিষ খেয়েও তিনি দিব্যি হেঁটে চলে বেড়াতেন। একাধিকবার মৃত মানুষকে জীবনদান করেছিলেন। দুধের বদলে একবার তাকে 1 কলসি চুন দেওয়া হয়েছিল। নির্দ্বিধায় তিনি তা পান করেছিলেন। বন্ধুরা, এই মহান ব্যক্তির জীবন কাহিনী আমাদের মধ্যে অনেকেরই অজানা। কিভাবে 280 বছর পরে তিনি এই পৃথিবী ছেড়ে গিয়েছিলেন, চলুন আজকে আপনাদের শোনাই সেই অদ্ভুত কাহিনী। কাহিনীটি সংগ্রহ করেছি শ্রী উমাচরণ মুখোপাধ্যায়ের ত্রৈলঙ্গ স্বামীর জীবনচরিত ও তত্ত্বোপদেশ গ্রন্থ থেকে। পঞ্চদশ শতাব্দীতে ভারতবর্ষের দাক্ষিণাত্য প্রদেশে বিজনা নামে এক জনপদ ছিল। সেখানে হলিয়া নগরে নৃসিংহধর নামে এক সঙ্গতিশীল জমিদার বাস করতেন। সেখানে 1607 খ্রিস্টাব্দে অর্থাৎ 1014 বঙ্গাব্দের পৌষ মাসে ত্রৈলঙ্গ স্বামীর জন্ম হয়। জন্মের পর তার নামকরণ করা হয়েছিল ত্রৈলঙ্গধর। বাল্যকাল থেকেই তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, বুদ্ধিমান ও শান্ত স্বভাবের। তার স্মৃতিশক্তি ছিল অত্যন্ত প্রখর। যা একবার শুনতেন বা পড়তেন তাই বহুদিন যাবৎ তিনি হুবহু মনে রাখতেন। কৈশোর পেরিয়ে যৌবনে পদার্পণ করলেন ত্রৈলঙ্গধর। কিন্তু আর 5 জন যুবকের মতো তার মধ্যে চাঞ্চল্য ছিল না। বেশিরভাগ সময়েই তিনি অন্যমনস্ক ও বিমর্ষ থাকতেন। এই দেখে তার পিতা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে উঠলেন এবং স্থির করলেন পুত্রের বিয়ে দেবেন। কিন্তু ত্রৈলঙ্গধরকে কোনো মতেই রাজি করানো গেল না। ত্রৈলঙ্গধরের মা বিদ্যাবতী ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী এবং বিচক্ষণ মহিলা। তিনি অনেকদিন আগেই ছেলের মানসিক ভাব কিছুটা লক্ষ্য করেছিলেন। তিনি জানতেন ত্রৈলঙ্গধরকে কোনো মতেই সংসারী করা যাবে না। সে ধর্মের পথের পথিক হতে চায় এবং জগতের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করতে চায়। তিনি স্বামীকে বোঝালেন, বংশরক্ষায় যদি ত্রৈলঙ্গধরকে বিয়ে দেওয়ার উদ্দেশ্য হয় তাহলে তার ছোট ভাই রয়েছে, তাকেই বিয়ে দেওয়া হোক। ত্রৈলঙ্গধরকে বিয়ে দিলে হিতে বিপরীত হতে পারে। সে জগতের মঙ্গলের জন্য নিজেকে উৎসর্গ করতে চায়, সেই পথেই তাকে যেতে দেওয়া হোক। সে যদি নিজের কাজে সফল হয় তবে দেশ ও দশের মুখ যেমন উজ্জ্বল করবে, তেমনি আমরাও তার জন্য গর্ববোধ করব। নৃসিংহধর স্ত্রীর কথা বুঝতে পারলেন এবং ছোট ছেলে শ্রীধরকে বিয়ে দিলেন। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্রৈলঙ্গধরের মনে ধর্মের পিপাসা বাড়তে লাগলো। এরই মাঝে তার জীবনে এক কালো ছায়া নেমে এলো। তার পিতা নৃসিংহধর হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার কবিরাজ দেখিয়েও কিছুই হলো না। 5ম দিনে তিনি ইহলোক ত্যাগ করলেন। তখন ত্রৈলঙ্গধরের বয়স 40 বছর। পিতার মৃত্যুতে তিনি অত্যন্ত শোকাহত হলেন। সেই সঙ্গে তার মা বিদ্যাবতীও ভেঙে পড়লেন। এভাবে 12 বছর কাটল। এরপরে তার জীবনে এলো আরও এক বিপদ। তার মা বিদ্যাবতী, যিনি কিনা তার আধ্যাত্মিকতার সবথেকে বড় পথপ্রদর্শক ছিলেন, তিনি ইহজগৎ ছেড়ে অমৃতলোকে গমন করলেন। এক নিমেষে যেন সংসারের সমস্ত বন্ধন তার ছিন্ন হয়ে গেল। শ্মশানের যে জায়গায় তার মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল, তিনি দিনরাত সেই জায়গায় অতিবাহিত করতে লাগলেন। তার পিতা নৃসিংহধর ছিলেন প্রচুর ধন সম্পত্তির মালিক। ছোট ভাই শ্রীধর শ্মশানে গিয়ে দাদাকে ঘরে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করলেন এবং তার সম্পত্তির অংশ বুঝে নিতে বললেন। কিন্তু ত্রৈলঙ্গধর সমস্ত বন্ধন থেকে যেন নিজেকে আলাদা করে নিয়েছিলেন। তিনি কিছুতেই আর ঘরে ফিরে যেতে চাইলেন না। ভাইকে বললেন, তুমি পিতার সমস্ত সম্পত্তি ভোগ করো, আমার এতে বিন্দুমাত্র লোভ নেই। বহু চেষ্টার পরেও শ্রীধর যখন দাদাকে ফিরিয়ে আনতে পারলেন না, তখন তিনি বাধ্য হয়ে শ্মশানেই তার বসবাসের উপযুক্ত জায়গা প্রস্তুত করে দিলেন এবং যাতে খাওয়া দাওয়ার অসুবিধা না হয় সে ব্যবস্থাও করে দিলেন। তারপর থেকে ত্রৈলঙ্গধর সেখানেই যোগ সাধনা করতে লাগলেন। এভাবে 20 বছর অতিবাহিত হলো। এই সময় পশ্চিম প্রদেশের পাতিয়ালা রাজ্যে ভগীরথ স্বামী নামে এক অতি প্রসিদ্ধ যোগী বাস করতেন। 1679 সাল হঠাৎ তিনি ত্রৈলঙ্গ স্বামীর আশ্রমে উপস্থিত হন। সেখানে দুজনে পরস্পরের আলাপচারিতায় অত্যন্ত প্রীত হন। কিছুদিন থাকার পর ভগীরথ স্বামী ত্রৈলঙ্গধরকে নিয়ে তীর্থভ্রমণে বেরিয়ে পড়েন। একসময় তারা পুষ্কর তীর্থে উপস্থিত হন। সেখানে তারা বেশ কিছুদিন তপস্যা করেন। 1685 সালে ত্রৈলঙ্গধর ভগীরথ স্বামীর কাছে দীক্ষা গ্রহণ করেন এবং গণপতি স্বামী নামে
অভিহিত হন। 1695 সালে ভগীরথ স্বামী পুষ্কর তীর্থেই দেহত্যাগ করেন। গুরুদেবের তিরোধানের পর গণপতি স্বামী অর্থাৎ ত্রৈলঙ্গধর তীর্থস্থান ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। বিভিন্ন জায়গা ঘুরে 1697 সালে তিনি রামেশ্বরমে উপস্থিত হন। কার্তিক মাসের শুক্লা পঞ্চমী তিথিতে রামেশ্বরমে মহাসমারোহে একটি মেলা হয়। সেই উপলক্ষে নানা দেশ থেকে বহু লোক, অনেক সাধুপুরুষ সেখানে উপস্থিত হন। মেলার দ্বিতীয় দিনে একজন ব্রাহ্মণ হঠাৎ মারা যান। তার সঙ্গীরা কিছুক্ষণের মধ্যেই তার সৎকার্যের ব্যবস্থা করেন। তখন গণপতি স্বামী সেখানে উপস্থিত হন এবং বলেন, আপনারা এই ব্যক্তির সৎকারের উদ্যোগ করছেন কেন? এই বলে তিনি নিজের কমণ্ডলু থেকে একটু জল তার গায়ে ছিটিয়ে দেন। সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির দেহে প্রাণ সঞ্চার হয়। এই অত্যাশ্চর্য ঘটনা দেখে উপস্থিত সকলেই বিস্মিত হন এবং ধন্য ধন্য করতে লাগলেন। 1699 সাল গণপতি স্বামী এক দরিদ্র ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হলেন। ব্রাহ্মণ দীর্ঘদিন তার সেবা যত্ন করেন। তার ভক্তিতে মুগ্ধ হয়ে গণপতি স্বামী তাকে সে কী চায় জিজ্ঞাসা করলেন। ব্রাহ্মণ বললেন, আমি অত্যন্ত দরিদ্র এবং পুত্রহীন। আপনি আমাকে আশীর্বাদ করুন যাতে আমি পুত্র লাভ করে সুখে স্বাচ্ছন্দ্যে বাস করতে পারি। ত্রৈলঙ্গধরের আশীর্বাদে ওই ব্রাহ্মণ 1 বছরের মধ্যেই পুত্র লাভ করেন এবং সহায় সম্পত্তিতে কুলে ফেঁপে ওঠেন। 1701 সাল ত্রৈলঙ্গধর নেপালে উপস্থিত হন এবং সেখানে নিভৃতে যোগ অভ্যাস করতে লাগলেন। একবার নেপালের রাজা সৈন্য সামন্ত নিয়ে শিকারে বেরিয়েছিলেন। বনের মধ্যে সেনাপতি, রাজা এবং অন্যান্য সৈন্যরা শিকারের সন্ধানে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়লেন। একসময় সেনাপতি একটি বাঘকে দেখে গুলি করলেন, কিন্তু গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। বাঘটি সেখান থেকে প্রাণ ভয়ে দৌড়ে পালালো। ঘোড়া ছুটিয়ে সেনাপতিও বাঘের পেছনে ধাওয়া করলেন। বাঘ ছুটতে ছুটতে ত্রৈলঙ্গ স্বামীর গুহায় এসে তার পদতলে আশ্রয় নিল। বাঘকে অনুসরণ করে সেনাপতিও সেখানে উপস্থিত হলেন। ত্রৈলঙ্গ স্বামী বাঘের গায়ে হাত বুলিয়ে দিতেই সে পোষমানা পশুর মতো তার কোলে শুয়ে রইল। এই দৃশ্য দেখে বাকরুদ্ধ সেনাপতি মূর্তির মতো নিশ্চল হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন। তার এই অবস্থা দেখে ত্রৈলঙ্গ স্বামী তাকে ইশারায় কাছে ডাকলেন এবং বললেন, এতে ভয় পাওয়ার কি আছে? তুমি যদি কাউকে হিংসা না করো তবে তোমাকেও কেউ হিংসা করবে না। তুমি একে মারতে চেয়েছিলে এবং মনে মনে ভেবে রেখেছ এই বাঘও সুযোগ পেলে তোমাকে হত্যা করবে। আমার মনে বাঘের প্রতি কোনো হিংসা নেই, তাই দেখো এ আমার কোলে নিষ্পাপ শিশুর মতো শুয়ে আছে। তোমরাও হিংসা পরিত্যাগ করো। হতভম্ব সেনাপতি কোনো কথাই বলতে পারলেন না। নীরবে স্বামীজিকে প্রণাম করে ফিরে এলেন এবং রাজাকে সব ঘটনা বললেন। নেপাল রাজ অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। তিনি সন্ন্যাসীর এই আশ্চর্যজনক ক্ষমতার কথা শুনে তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং সেনাপতি ও প্রচুর লোকজন সহ অনেক উপহার সামগ্রী নিয়ে সন্ন্যাসীর কাছে উপস্থিত হলেন। ত্রৈলঙ্গ স্বামী কোনো উপহার গ্রহণ করলেন না। মৃদু হেসে তিনি রাজাকে বিভিন্ন উপদেশ দিয়ে বিদায় করলেন। ক্রমে ক্রমে স্বামীজির আশ্চর্য গুণের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। বিভিন্ন পুণ্যার্থীরা তার কাছে ভিড় করতে লাগলেন। নিজের সাধনায় ব্যাঘাত হওয়ায় 1707 সালে তিনি নেপাল রাজ্য ত্যাগ করে তিব্বতে চলে গেলেন। সেখানে কিছুদিন থেকে 1710 সালে মানস সরোবরের তীরে উপস্থিত হলেন। এখানে তিনি দীর্ঘদিন যোগ সাধনা করেন। মানস সরোবরে তপস্যা করার সময় একদিন এক বিধবা তার 7 বছরের মৃত পুত্রকে নিয়ে শ্মশানে যাচ্ছিলেন। তার হৃদয় বিদারী কান্না স্বামীজিকে অত্যন্ত ব্যথিত করল। গ্রামের সবাই যখন শ্মশানে নিয়ে গিয়ে বালকের শবদাহের প্রস্তুতি নিচ্ছেন, তখনই হঠাৎ সেখানে উপস্থিত হন ত্রৈলঙ্গ স্বামী। তাকে দেখা মাত্রই ওই বিধবার মনে এক আশ্চর্য পরিবর্তন হলো। তিনি চিতা থেকে পুত্রের দেহ তুলে নিয়ে স্বামীজির পদতলে রাখলেন এবং অঝোর ধারায় কাঁদতে লাগলেন। ত্রৈলঙ্গ স্বামী সেই বালকের শরীরে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গেই তার শরীরে প্রাণের সঞ্চার হলো। মুহূর্তের মধ্যেই সন্ন্যাসী যেন হাওয়ায় মিলিয়ে গেলেন। তারপর থেকে কেউই মানস সরোবরে তাকে আর দেখেননি। 1726 সাল স্বামীজি নর্মদা নদীর তীরে মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হন। সেখানে অনেক মহাপুরুষের সঙ্গে তার সাক্ষাৎ হয়। তারাও ত্রৈলঙ্গ স্বামীর দর্শন পেয়ে পরমকৃত হয়েছিলেন। এই আশ্রমে খাকি বাবা নামে এক মহাপুরুষ অনেক দিন ধরে বাস করতেন। তিনি প্রত্যেক রাত্রে নর্মদা নদীতে গিয়ে যোগ অভ্যাস করতেন
একদিন তিনি নদীর তীরে গিয়ে দেখতে পান নদীর জল দুধের মতো সাদা হয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে, আর ত্রৈলঙ্গ স্বামী অঞ্জলি ভরে সেই দুধ পান করছেন। এই দৃশ্য দেখে খাকি বাবা একেবারে হতবুদ্ধি হয়ে গেলেন এবং তিনিও দুধ আস্বাদনের জন্য যেই নদীর জল স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে নদীর জল আবার আগের রূপ ধারণ করল। 1733 সাল ত্রৈলঙ্গ স্বামী মার্কণ্ডেয় ঋষির আশ্রম ত্যাগ করে প্রয়াগ ধামে গমন করেন এবং সেখানেও দীর্ঘদিন সাধনা করেন। একদিন স্বামীজি প্রয়াগের ঘাটে বসে আছেন। সে সময় কিছু দূরে একটা যাত্রী বোঝাই নৌকা আসছিল। নৌকাখানা যখন মাঝগঙ্গায়, এমন সময় আকাশ আচ্ছন্ন করে প্রবল ঝড় উঠল, সঙ্গে মুষলধারে বৃষ্টি আরম্ভ হলো। স্বামীজি তখনও গঙ্গার তীরে নিশ্চল হয়ে বসে আছেন। ঘাটের অন্যান্য লোক প্রাণ ভয়ে একে একে সকলেই চলে গেল। রামতারণ ভট্টাচার্য নামে একজন ব্রাহ্মণ স্বামীজিকে চিনতেন। তিনি বললেন, বাবা, প্রচণ্ড ঝড় উঠেছে, আপনি এখান থেকে এক্ষুনি চলুন। সন্ন্যাসী মৃদু হেসে বললেন, আমার জন্য চিন্তা করো না, ওই যে নৌকাখানা মাঝ নদীতে দেখছো, এখনই ওটি ঝড়ে ডুবে যাবে। ওই যাত্রীদের বাঁচাতে হবে তো, তাই আমি বসে আছি। স্বামীজির কথা শেষ হতে না হতেই প্রবল ঝড়ে সেই নৌকাটি গঙ্গার গর্ভে বিলীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে স্বামীজিও এখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। আশ্চর্য হয়ে সেই ব্রাহ্মণ দেখলেন হঠাৎ যেন নৌকাখানি আবার মাঝগঙ্গায় কোন এক জাদু বলে ভেসে উঠল। নৌকার যাত্রীরা অবাক হয়ে দেখলেন তাদের মধ্যে এক উলঙ্গ সাধু বসে আছেন। তিনি কখন কোথা থেকে এই জলের মধ্যে তাদের নৌকায় এসে উপস্থিত হয়েছেন তা তাদের ধারণাতেও ছিল না। হঠাৎ নৌকা থেকে সেই উলঙ্গ সন্ন্যাসী অদৃশ্য হয়ে গেলেন এবং ব্রাহ্মণ যেখানে দাঁড়িয়েছিলেন সেখানে উপস্থিত হলেন। ব্রাহ্মণ স্বামীজির পদতলে পড়লেন। সে কিছু জিজ্ঞাসা করার আগেই স্বামীজি বললেন, বাবা, এই ঘটনা দেখে তুমি নিশ্চয়ই অত্যন্ত আশ্চর্য হয়েছ। তবে এতে আশ্চর্যের কিছুই নেই, কারণ এই ক্ষমতা সকল মানুষেরই আছে। কিন্তু মানুষ নিজের সুখ স্বাচ্ছন্দ্যে সংসারে মজে আছে, অপরের উপকারের কথা তার চিন্তার মধ্যে থাকে না, তাই তারা এই কাজ করতে পারেন না। 1737 সালের মাঘ মাস গণপতি স্বামী প্রয়াগধাম ত্যাগ করে কাশীধামে গমন করলেন। একদিন সেখানে আজমির নিবাসী ব্রহ্মসিংহ নামক এক বধির কুষ্ঠরোগগ্রস্ত ব্যক্তিকে নিদ্রিত অবস্থায় দেখতে পেয়ে ত্রৈলঙ্গ স্বামী তার গায়ে হাত বুলিয়ে দেন। সন্ন্যাসীর স্পর্শে তার ঘুম ভেঙে যায়। তিনি করজোড়ে স্বামীজিকে প্রণাম করলেন। স্বামীজি তাকে একটি বেলপাতা দিয়ে বললেন, কুণ্ডের জলে স্নান করে এই বিল্বপত্রটি ধারণ করলে তার সমস্ত জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি হবে। স্বামীজির নির্দেশ মতো কাজ করায় তার বধিরত্ব দূর হয় এবং তিনি কুষ্ঠরোগ থেকে মুক্তি লাভ করেন। তারপর থেকে ব্রহ্মসিংহ তার অনুগত ভৃত্যের মতো সেবা করতে লাগলেন। এরপর স্বামীজি বেদব্যাসের আশ্রমে বাস করতে লাগলেন। সতীনাথ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্রাহ্মণ যক্ষারোগে আক্রান্ত হয়ে বহুদিন কষ্ট পাচ্ছিলেন। তিনি বহু জায়গায় চিকিৎসা করালেন, কিন্তু তার রোগের কোনো উন্নতি হলো না। একদিন তিনি গঙ্গা স্নানের জন্য যাচ্ছিলেন। হঠাৎ তার কাশি শুরু হলো। কাশতে কাশতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই দৃশ্য দেখে অনেকেই ছুটে এলেন এবং চোখে মুখে জল দিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলেন, কিন্তু ক্রমশ তার হৃদস্পন্দন ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগলো। সবাই এক প্রকার ধরে নিলেন এখনই এই ব্রাহ্মণের মৃত্যু হবে। সেই সময় ত্রৈলঙ্গ স্বামী গঙ্গা স্নানের জন্য সেখানে উপস্থিত হলেন। এত লোকের ভিড় দেখে কাছে গিয়ে দেখেন এক মুমূর্ষু ব্রাহ্মণ মৃত্যু পথযাত্রী হয়ে পড়ে আছে। তিনি সবাইকে সরিয়ে দিয়ে ব্রাহ্মণের বুকে একটু স্পর্শ করলেন এবং তাকে হাত ধরে উঠিয়ে বসালেন। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণের জ্ঞান ফিরে এলো এবং তিনি যেন নতুন জীবন লাভ করলেন। সামনে স্বামীজিকে দেখে তিনি তার পায়ে পড়লেন। স্বামীজি একটু গঙ্গা মাটি নিয়ে ব্রাহ্মণের হাতে দিয়ে বললেন, বাড়ি গিয়ে এটি খেয়ে নিও। এই বলে তিনি গঙ্গা স্নানে চলে গেলেন। সেই ব্রাহ্মণও ভক্তি ভরে স্বামীজিকে প্রণাম করে গঙ্গা স্নান করে বাড়ি ফিরে গেলেন এবং সন্ন্যাসীর নির্দেশ মতো গঙ্গা মাটি ভক্ষণ করলেন। বলা বাহুল্য, কিছুদিনের মধ্যেই তার সমস্ত রোগ দূর হয়ে গেল এবং তিনি দিব্যকান্তি লাভ করে সুখে দিন যাপন করতে লাগলেন। তারপর থেকেই সেই ব্রাহ্মণ স্বামীজিকে ভগবানের মতো শ্রদ্ধা করতেন এবং যথাসাধ্য তার সেবা শুশ্রূষা করতেন। কিছুদিন পর তিনি আশ্রম ত্যাগ করে হনুমান ঘাটে বাস করতে লাগলেন।
সেখানে একজন মহারাষ্ট্রীয় স্ত্রীলোক প্রতিদিন বিশ্বেশ্বরের পূজা করতে যেতেন। তিনি একদিন স্বামীজিকে উলঙ্গ অবস্থায় দেখে অত্যন্ত লজ্জিত হয়ে তিরস্কার করতে লাগলেন। স্বামীজি তাতে কোনো কর্ণপাত করলেন না। স্ত্রীলোকটি বিশ্বেশ্বরের পুজো দিয়ে বাড়ি ফিরে এলেন। সেই রাত্রেই স্বয়ং বিশ্বেশ্বর তাকে স্বপ্নে দেখা দিয়ে বললেন, তুই তোর মনোবাসনা পূরণের জন্য আমার পুজো করতে এসেছিলি, সেখানে তুই যে উলঙ্গ সন্ন্যাসীকে তিরস্কার করেছিস তার কাছে গিয়ে ক্ষমা চা, সে না চাইলে তোর মনোবাঞ্ছা পূর্ণ হবে না। স্ত্রীলোকটি নিজের ভুল বুঝতে পারলেন এবং পরদিনই স্বামীজির পায়ে পড়ে ক্ষমা চাইলেন এবং বললেন যে তার স্বামীর পেটে এক প্রকাণ্ড ক্ষত হয়েছে, ওই ক্ষত যাতে আরোগ্য হয় সেজন্য তিনি প্রতিদিন বিশ্বেশ্বরের পূজা করতে আসেন। আজ স্বয়ং বিশ্বেশ্বর তাকে স্বপ্নে দেখা দিয়ে স্বামীজির সেবা করতে বলেছেন। ত্রৈলঙ্গ গোস্বামী একটু মৃদু হেসে কিছুটা ছাই নিয়ে স্ত্রীলোকের হাতে দিয়ে বললেন, এটি নিয়ে গিয়ে তোর স্বামীর পেটে মালিশ করে দিলেই তার ক্ষত সেরে যাবে এবং সে সুস্থ হবে। স্ত্রীলোকটি ভক্তি ভরে স্বামীজিকে প্রণাম করে সেই ভস্য নিয়ে গিয়ে তার স্বামীর ক্ষতস্থানে লেপন করলেন এবং খুব অল্প দিনের মধ্যেই সে সম্পূর্ণ আরোগ্য লাভ করল। এরপর স্বামীজি এলেন দশাশ্বমেধ ঘাটে। সেই সময় রামপুর নিবাসী হিমপ্রসাদ মিশ্র নামে এক ব্রাহ্মণের পুত্র পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে বহুদিন শয্যাশায়ী ছিল। বহু চিকিৎসার পরেও তার কোনো উন্নতি না হওয়ায় তিনি একদিন তাকে নিয়ে ত্রৈলঙ্গ গোস্বামীর কাছে উপস্থিত হলেন এবং তার পায়ের কাছে পুত্রকে রেখে করজোড়ে কাঁদতে লাগলেন। স্বামীজি মন দিয়ে সব শুনে বালকটিকে আপাদমস্তক নিরীক্ষণ করে তাকে একবার স্পর্শ করলেন এবং বললেন, একে বাড়ি নিয়ে যা, এর সমস্ত ব্যাধি দূর হয়ে যাবে। ব্রাহ্মণ ভক্তি সহকারে স্বামীজির পদধূলি গ্রহণ করে আনন্দিত মনে বাড়ি ফিরে এলেন এবং কয়েকদিনের মধ্যেই বালকের সেই কঠোর দুরারোগ্য ব্যাধি দূর হলো। ত্রৈলঙ্গ গোস্বামীর এরকম অসাধারণ শক্তির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এবং দিন দিন লোক সমাগম বৃদ্ধি হতে লাগল। সবাই নিজের নিজের অভীষ্ট পূরণের জন্য স্বামীজিকে বিরক্ত করতে লাগলেন। এতে তার সাধনার ব্যাঘাত হয়। তিনি ক্রমশ কথা বলা প্রায় বন্ধ করে দিলেন। বিশেষ প্রয়োজন হলে দুটো একটা কথা বলতে তাকে যে যা দিত তিনি তাই খেয়ে নিতেন। কোনো প্রকার জাতি বা পাত্র বিচার করতেন না। একবার এক পুণ্যার্থী তাকে আধমন খাবার দিলেন। স্বামীজি কোনো কথা না বলে সমস্ত খাবার একবারেই উদরস্থ করলেন। পরক্ষণেই অন্যরাও যা দিলেন তিনি সেগুলো খেয়ে নিলেন। দেশ বিদেশ থেকে পুণ্যার্থীরা যখন ভক্তি সহকারে অন্নপূর্ণা, বিশ্বেশ্বর ও মণিকর্ণিকা দর্শন করতে আসতেন, সেই সঙ্গে তারা এই মহাত্মাকেও দর্শন করতে ভুলতেন না। এই সময় কাশীবাসী সবাই তাকে গণপতি স্বামী না বলে তৈলঙ্গ দেশের লোক বলে তাকে তৈলঙ্গ গোস্বামী নামে সম্বোধন করতেন। এভাবেই ত্রৈলঙ্গধর হয়ে গেলেন ত্রৈলঙ্গ গোস্বামী। যে যা দিতেন তাই খেয়ে নিতেন বলে একবার এক দুষ্ট লোক খানিকটা চুন গুলে নিয়ে এসে স্বামীজিকে বললেন, এই দুধটুকু খেয়ে নিন। স্বামীজি বিনা দ্বিধায় সেই চুনগুলা খেয়ে নিলেন। তারপর তার সামনেই প্রস্রাব করে পৃথকভাবে জল ও চুন বের করে দিলেন। কোনো এক সময় এক ধনবান ব্যক্তি 20 ভরি ওজনের দুগাছি সোনার বালা স্বামীজিকে পরিয়ে দিয়েছিলেন। সেখানকার কতগুলো দুষ্ট লোক সেগুলি আত্মসাৎ করার জন্য তাকে প্রচুর পরিমাণে মদ খাইয়ে দেয়। মদ্যপান করার পরেও স্বামীজির কোনো রকম নেশা হলো না। তিনি দুষ্ট লোকদের অভিপ্রায় বুঝতে পেরে নিজেই বালা দুখানা খুলে তাদের দিয়ে দিলেন। স্বামীজি সবসময় উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়াতেন বলে একবার এক পুলিশ কর্মচারী তাকে ধরে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে আসেন। ম্যাজিস্ট্রেট তাকে জামা কাপড় পরার নির্দেশ দেন, কিন্তু স্বামীজি তার কথায় কোনো কর্ণপাত করলেন না। ক্ষেপে গিয়ে ম্যাজিস্ট্রেট তাকে হাতকড়ি পরিয়ে জেলে পোরার হুকুম দিলেন। সাহেবের হুকুম পালনের জন্য পুলিশ কর্মচারী যেই তাকে হাতকড়া পরাতে গেল, সঙ্গে সঙ্গেই তিনি যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেলেন। তন্ন তন্ন করে খুঁজেও আশপাশে কোথাও তাকে পাওয়া গেল না। এভাবে প্রায় আধ ঘন্টা পরে হঠাৎ ত্রৈলঙ্গ গোস্বামী একেবারে ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত হলেন। তিনি কোথায় চলে গিয়েছিলেন, আবার কোথা থেকে উপস্থিত হলেন, ব্যাপারটি কারো বোধগম্য হলো না। এই ঘটনায় উপস্থিত সবাই হতবুদ্ধি হয়ে গেলেন এবং ম্যাজিস্ট্রেটও তার ভুল বুঝতে পেরে সন্ন্যাসীকে ছেড়ে দেওয়ার হুকুম দিলেন। এই ঘটনার কিছুদিন পরে আরও একজন উগ্র পুলিশকর্তা সেখানে বদলি হয়ে এলেন। তিনি একদিন স্বামীজিকে উলঙ্গ অবস্থায় দেখে প্রচণ্ড ক্ষেপে গিয়ে
ভণ্ড সাধু মনে করে তাকে হাজতে পড়ার নির্দেশ দেন। স্বামীজি সুবোধ বালকের মতো তাদের সঙ্গে হাজতে গিয়ে প্রবেশ করলেন। পরদিন সকালে দেখা গেল হাজতের মেঝে জলে ভর্তি হয়ে গেছে এবং সেই উলঙ্গ সাধু হাজতের বাইরে দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন। সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কীভাবে বাইরে এলে, আর হাজতের মধ্যে এত জল কোথা থেকে এলো? স্বামীজি উত্তর দিলেন, রাত্রে আমার প্রচণ্ড প্রস্রাব পেয়েছিল আর হাজতের তালাও বন্ধ ছিল, তাই বাধ্য হয়ে আমি ঘরের মেঝেতেই প্রস্রাব করেছি। তারপর সকালে বাইরে আসার ইচ্ছে হলো আর সঙ্গে সঙ্গেই বাইরে চলে এলাম। পুলিশ অফিসার বললেন, এটা অসম্ভব, তোমার এত বড় শরীর নিয়ে এই গারদের ফাঁক দিয়ে বাইরে এলে কি করে? স্বামীজি বললেন, শরীর বড় হতে পারে, কিন্তু আত্মা তো সূক্ষ্ম, তাকে তো এভাবে বদ্ধ করে রাখা যায় না। তালাবন্ধ করে যদি আত্মাকে আটকানো যেত তাহলে তো মৃত্যুকালে কাউকে হাজত দিলেই কেউ আর মরত না। আত্মাকে বদ্ধ করার ক্ষমতা আপনাদের নেই, তবুও এত রাগ কেন? এই আশ্চর্য ঘটনা সাহেব স্বচক্ষে দেখে অবাক হয়ে গেলেন এবং সবাইকে বলে দিলেন কেউ যেন তার কোনো অনিষ্ট না করে। 1788 সালে একজন হিন্দু রাজা সপরিবারে কাশীধামে এসেছিলেন। মা গঙ্গার প্রতি অতিশয় ভক্তি থাকায় তিনি সস্ত্রীক পায়ে হেঁটে দশাশ্বমেধ ঘাটে স্নান করতে ইচ্ছা করেন। রানী কারো সম্মুখে বের হবেন না, তাই গঙ্গার ঘাট পর্যন্ত রাস্তার পুরোটা কাপড় দিয়ে ঘিরে দেওয়া হলো এবং দুই পাশে প্রচুর প্রহরী লাগিয়ে দেওয়া হলো, যাতে কেউ স্নানের সময় সেখানে পৌঁছাতে না পারে। রাজা ও রানী স্নান করতে নামলেন। আশপাশে কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। তারা যেই গঙ্গার জলে ডুব দিয়ে উঠলেন, দেখলেন সামনে এক প্রকাণ্ড উলঙ্গ পুরুষ দাঁড়িয়ে আছেন। তাকে দেখেই ক্রোধে রাজার চক্ষু রক্তবর্ণ হলো। রানীও সামনে এক পুরুষকে উলঙ্গ অবস্থায় দেখে অত্যন্ত লজ্জিত হয়ে দাসীদের সঙ্গে অন্তঃপুরে গমন করলেন। রাজা তাকে যথোচিত শাস্তি দেবেন ভেবে পাহারাদারদের ডাকলেন। প্রহরীদের মুখে ত্রৈলঙ্গ স্বামীর পরিচয় পেয়ে রাজা তাকে কী শাস্তি দেবেন ভেবে পেলেন না। রেগে গিয়ে তিনি তাকে সেখান থেকে তাড়িয়ে দিলেন। ওই রাত্রে মহারাজ স্বপ্ন দেখলেন, হাতে ত্রিশূল নিয়ে এক প্রকাণ্ড পুরুষ রক্তচক্ষু হয়ে রাজাকে বলছেন, ওরে মূর্খ, তুই কিছুতেই এ পবিত্র স্থানের যোগ্য নস। তুই ত্রৈলঙ্গ স্বামীর পরিচয় পেয়েও তাকে অপমান করেছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। যা, তার কাছে গিয়ে ক্ষমা চা, অন্যথায় তোর নিস্তার নেই। মহারাজ এই ভীষণ স্বপ্ন দেখে উচ্চস্বরে চিৎকার করতে করতে জ্ঞান হারালেন। তার চিৎকারে সবাই ছুটে এলো। তিনি জ্ঞান লাভ করে প্রহরীদের বললেন, সেই উলঙ্গ সাধু কোথায় থাকেন, তোমরা তার খোঁজ করো। পরদিন সকালে তিনি ত্রৈলঙ্গ স্বামীর কাছে ছুটে গেলেন এবং তার পায়ে পড়ে বারবার ক্ষমা চেয়ে স্বপ্নের কথা বললেন। নির্বিকার ত্রৈলঙ্গ স্বামী রাজার উপর কোনো রাগ করলেন না, মৃদু হেসে তাকে সান্ত্বনা দিয়ে বিদায় করলেন। 1800 সালে ত্রৈলঙ্গ স্বামী দশাশ্বমেধ ঘাট থেকে পঞ্চগঙ্গার ঘাটের উপর বিন্দু মাধবের কাছে অবস্থান করতে লাগলেন। এ সময় থেকে তিনি কথা বলা আরও কমিয়ে দিলেন এবং বিশেষ কোথাও যেতেন না। তখন সকলেই তাকে মৌনী বাবা বলে ডাকতেন। এই সময় তিনি মঙ্গলদাস ঠাকুরের বাড়িতে বাস করতেন। মঙ্গলদাস ঠাকুর, তার ভাই কৃষ্ণপ্রসাদ ঠাকুর এবং তাদের মা ত্রৈলঙ্গ স্বামীর সেবা শুশ্রূষা করতেন। মঙ্গলদাস ঠাকুরের সঙ্গে স্বামীজির ইঙ্গিত ইশারায় কথাবার্তা চলত। স্বামীজির শোবার ঘরের দেয়ালে অনেক সংস্কৃত শ্লোক লেখা ছিল। যখন কেউ কিছু সমস্যা নিয়ে আসতো, স্বামীজি আঙুল দিয়ে এক একটি অক্ষর দেখাতেন। মঙ্গলদাস সেগুলি লিখে আগন্তুক ব্যক্তির কাছে স্বামীজির কথা শোনাতেন। 1810 সালে একবার উজ্জয়িনীর মহারাজ কাশীধামে এলেন। তিনি একদিন নৌকায় করে মণিকর্ণিকা ঘাটে যাচ্ছিলেন। এমন সময় জলের উপর ত্রৈলঙ্গ স্বামীকে ভেসে থাকতে দেখে অত্যন্ত আশ্চর্য হয়ে তার পরিচয় জিজ্ঞাসা করায় মাঝিরা বললেন, উনি একজন সিদ্ধ যোগী, জলে এবং স্থলে একইভাবে বিচরণ করতে পারেন। মহারাজ স্বামীজির কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন এবং তার সাথে কিছু কথা বলার জন্য মাঝিদের বললেন, ওকে নৌকায় তুলে নিয়ে এসো। কিন্তু নৌকা স্বামীজির কাছাকাছি যেতেই তিনি নিজেই নৌকায় উঠে এলেন। মহারাজের কাছে একটি মহামূল্যবান তরবারি ছিল। ইংরেজ আধিকারিকরা মহারাজের কোনো এক বীরত্বে মুগ্ধ হয়ে তাকে উপহার স্বরূপ এই তরবারিটি দান করেছিলেন। স্বামীজি তরবারিটা একবার হাতে নিয়ে দেখার ইচ্ছা প্রকাশ করলেন। বিনা আপত্তিতে মহারাজ তার হাতে তরবারি তুলে দিলেন এবং নিজেকে সৌভাগ্যবান মনে করতে লাগলেন। স্বামীজি তরবারিখানা হাতে নিয়ে
ভালো করে নিরীক্ষণ করলেন এবং গঙ্গার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। তাই দেখে মহারাজ প্রচণ্ড রেগে গিয়ে মাঝিকে বললেন, এ আবার কী ধরনের সাধু, যিনি পরের দ্রব্য দেখতে চেয়ে তার গুণাগুণ না জেনেই তাকে নষ্ট করে ফেলেন? নিশ্চয়ই এ কোনো ভণ্ড সাধু। কথা বলতে বলতে নৌকা মণিকর্ণিকা ঘাটে পৌঁছে গেল। স্বামীজি নৌকা থেকে নামতে চাইলেন, কিন্তু মহারাজ তাকে উত্তম শাস্তি দেবার আশায় নৌকা থেকে নামতে দিলেন না। তখন স্বামীজি নৌকায় বসেই গঙ্গার জলে হাত দিয়ে একই রকমের দুইখানি তরবারি তুলে নিয়ে এলেন এবং মহারাজের হাতে দিয়ে বললেন, কোনটা তোমার তরবারি, বেছে নাও। দুটো তরবারি হুবহু একই রকমের ছিল। মহারাজ নিজের তরবারি চিনতে পারলেন না। তখন স্বামীজি বললেন, তোমার নিজের জিনিস যখন তুমি নিজে চিনতে পারলে না, তখন তোমার জিনিস বলছো কেন? তোমার জিনিস হলে নিশ্চয়ই তুমি চিনতে পারতে। যা তোমার নিজের নয় তার জন্য এত রাগের কি আছে? তোমার মতো অহংকারী ও মূর্খ এ জগতে আর কেউ নেই। এই বলে তিনি একখানি তরবারি রাজাকে দিয়ে অন্যখানা জলে ফেলে দিলেন। নিজের চোখে এই অলৌকিক দৃশ্য দেখে মহারাজ স্তম্ভিত হয়ে গেলেন এবং স্বামীজির পদতলে পড়ে ক্ষমা চাইলেন। 1868 সালের জানুয়ারি মাসে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ত্রৈলঙ্গ স্বামীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। যুবক রামকৃষ্ণকে তিনি সাদরে কাছে বসালেন। ত্রৈলঙ্গ স্বামীর সান্নিধ্য পেয়ে রামকৃষ্ণ পরমহংসদেবও আনন্দে আত্মহারা হন। উভয়ের বেশ কিছুক্ষণ ইশারায় কথাবার্তা হয়। 1869 সাল, বিখ্যাত দয়ানন্দ সরস্বতী কাশীধামে এলেন। তার মূর্তি পূজা বিরোধী ব্রহ্ম আন্দোলন তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। স্বামীজির দুইজন শিষ্য দয়ানন্দ সরস্বতীর কথা তাকে বললেন। স্বামীজি সমস্ত শুনে এক টুকরো কাগজে কিছু লিখে মঙ্গলদাস ঠাকুরের হাতে দিয়ে দয়ানন্দ সরস্বতীর কাছে পাঠিয়ে দিলেন। দয়ানন্দ সরস্বতী সেই কাগজ পাঠ করে তৎক্ষণাৎ কাশীধাম ত্যাগ করে অন্যত্র চলে যান। ত্রৈলঙ্গ স্বামী কাগজে কী লিখেছিলেন তা তিনি স্বয়ং এবং দয়ানন্দ সরস্বতী ছাড়া আর কেউ কোনোদিন জানতে পারেননি। 1884 সালে কলকাতা হাইকোর্টের একজন প্রধান উকিল জলবায়ু পরিবর্তনের জন্য বিভিন্ন দেশ ভ্রমণ করে অবশেষে কাশীধামে উপস্থিত হলেন। তিনি হিন্দু হয়েও স্বেচ্ছাচারী ছিলেন, কিন্তু দেবদেবীর উপাসনা করা তার কাছে নিতান্ত নিম্নমানের কাজ বলে মনে হতো। কাশীধামে এসে তিনি কৌতূহলবশত সমস্ত দর্শনীয় স্থান দর্শন করলেন, কিন্তু কোথাও পুজো দিলেন না। ত্রৈলঙ্গ স্বামীর অলৌকিক সব কার্যকলাপের কথা শুনে একদিন কৌতূহলবশত তিনি তাকে দর্শন করতে গেলেন। দূরে দাঁড়িয়ে দেখলেন প্রচুর লোক স্বামীজিকে ঘিরে আছেন। কেউ প্রণাম করছেন, কেউ দাঁড়িয়ে আছেন, কেউ বা বসে আছেন। তিনি কিছুটা দূরে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে এ সমস্ত দেখছিলেন। হঠাৎ মনে হলো কেউ যেন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বলছে, ওরে নরাধম, তুই 2 পাতা ইংরেজি পড়ে নিজের ধর্ম জলাঞ্জলি দিয়েছিস, একে প্রণাম কর। সেই ধাক্কার বেগে তিনি যেন ছিটকে গিয়ে ত্রৈলঙ্গ স্বামীর চরণে পড়লেন। স্বামীজির চরণ স্পর্শ করা মাত্র তার শরীরের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল। তারপর থেকে তিনি সম্পূর্ণ বদলে গেলেন এবং ধর্মের পথ অবলম্বন করলেন। এভাবে কাশীধামে স্বামীজি একে একে বহু অলৌকিক কাজ করলেন। 1887 সাল, স্বামীজির বয়স তখন 280 বছর। তিনি স্থির করলেন এবার ইহজগতের লীলা সাঙ্গ করবেন। তিনি তার প্রিয় শিষ্যদের চিঠি লিখলেন যে আর 1 মাসের মধ্যেই তিনি দেহত্যাগ করবেন। আগেই বলেছি এই কাহিনীটি সংগ্রহ করেছি শ্রী উমাচরণ মুখোপাধ্যায়ের লেখা থেকে। তিনি নিজেও স্বামীজির অত্যন্ত প্রিয় শিষ্য ছিলেন। তার দেহত্যাগের আগের দিন তিনি শিষ্যদের বললেন, আমি শয়ন করতে পারি এরকম মাপের একটা সিন্দুক প্রস্তুত করো। আমি দেহত্যাগ করলে ওই সিন্দুকের মধ্যে আমাকে শুইয়ে দিয়ে উপরে স্ক্রু এঁটে তালা বন্ধ করে গঙ্গার জলে নিক্ষেপ করবে। আমার জন্য অন্য কোনো সৎকারের প্রয়োজন নেই। স্বামীজির নির্দেশ মতো সমস্ত ব্যবস্থা করা হলো। একটি নৌকাও ভাড়া করা হলো। পরদিন সকাল 8টা বা 9টার সময় স্বামীজি তার ক্ষুদ্র শয়নকক্ষে প্রবেশ করলেন এবং বললেন, সমস্ত দরজা বন্ধ করে দাও। যতক্ষণ না পর্যন্ত আমি দরজায় শব্দ করব, কেউ দরজা খুলবে না। তার নির্দেশ মতো সমস্ত দরজা বন্ধ করে দেওয়া হলো। স্বামীজি ভিতরে ধ্যানস্থ হলেন। বাইরে শিষ্যরা অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলেন। বেলা প্রায় 3টার সময় দরজায় শব্দ হলো। শিষ্যরা দরজা খুললেন। ত্রৈলঙ্গ স্বামী বাইরে বারান্দা এলেন এবং ইশারায় সিন্দুকটা কাছে আনতে বললেন। তিনি
সেখানে যোগাসনে উপবিষ্ট হয়ে তার নশ্বর দেহ ত্যাগ করলেন। স্বামীজির নির্দেশ মতো তার দেহটি সযত্নে সিন্ধুকে শুইয়ে দেওয়া হলো। তারপর তালা বন্ধ করে নৌকায় তুলে গঙ্গার নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে সেই সিন্ধুক জলে নিক্ষেপ করা হলো। ধীরে ধীরে গঙ্গার গহ্বরে তৈলং গোস্বামী মিলিয়ে গেলেন। মা গঙ্গা যেন তার সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। শেষ হলো এক মহামানবের